হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোলে চ্যাপ্টার থেকে লেখাচ্ছি। দেখো এমসিকিউ। 1 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের নবীনতম রাজ্যটি হলো অ্যান্সার তেলেঙ্গানা। 2 নম্বরের উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আধি। 3 নম্বরে দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 4 নম্বরে দেখো, ভারতে জুয়ার উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। 5 নম্বরে দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুর। 6 নম্বরে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নং জাতীয় সড়ক। 7 নম্বরে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ড্রুংরিলা বা মানাগিরি। 8 নম্বরে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবনে। 9 নম্বরে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 10 নম্বরে দেখো, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? অ্যান্সার সোনালী চতুর্ভুজ। 11 নম্বরে দেখো, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয় কোথায়? অন্ধ্রপ্রদেশ। 12 নম্বরে সেবালি হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? ভাবর। 13 নম্বরে দেখো, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো পাঙ্গাং হ্রদ। 14 নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 15 নম্বরে দেখো, গম হলো একটি ড্যাশ রবি শস্য। 16 নম্বরে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডোর। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, এগুলা ঝটপট খাতায় নোট করা আর মুখস্থ করো। আর তোমরা ভালো থেকো। নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরোটাই দেখো।